যে কোনো শুভ দিনে বা আপনি সোমবার দিন এই কাজটিকে করতে পারেন। আপনি এই গাছের শিকড় যদি আপনি এনে ধারণ করছেন, তাহলে আপনার জীবন থেকে রাহু কেতুর যে দশা, সেই দশা দূর হবে, আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে। এর উপরিও আসছে মহাশিবরাত্রির দিন যদি এই গাছের শিকড় ধারণ করা যায়, তাহলে সেই ব্যক্তির উপর মহাদেবের অশেষ কৃপা থাকবে। বা আপনি সোমবারেও যদি এই গাছের শিকড় ধারণ করছেন, তাহলে মহাদেবের কৃপা আপনার উপর অতি বেশি থাকবে এবং মাতা পার্বতীর কৃপাও আপনার উপর থাকবে। কেন কি আজকে আমি আপনাদেরকে তিনটি গাছের কথা বলবো। এই তিনটি গাছ মহাদেবের অতি প্রিয় গাছ। এই গাছে বলা হয় যে মহাদেবের আশীর্বাদ থাকে, এই গাছে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। যে ব্যক্তি এই গাছের শিকড়কে ধারণ করবে, সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে। সেই ব্যক্তির জীবন থেকে শনির দশা দূর হবে। রাহু কেতুর দশা যদি কোনো ব্যক্তির উপর আছে, তার জীবন থেকে রাহু কেতুর দশা দূর হবে। গ্রহ নক্ষত্র অনেক শক্তিশালী হবে। জীবনে আসা প্রতিটি বাধা, প্রতিটি সমস্যা দূর হবে সেই ব্যক্তির থেকে। যে ব্যক্তি এই তিনটি গাছের যে কোনো একটি গাছের শিকড় যদি ধারণ করতে পারে সোমবার বা কোনো বিশেষ ভালো দিনে বা মহাশিবরাত্রির দিন। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক, একটি শেয়ার অবশ্যই করে নিন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আজকে আমি আপনাদেরকে তিনটি বিশেষ গাছের কথা বলবো। বলা হয় যে এই তিনটি গাছে স্বয়ং মহাদেবের কৃপা থাকে, মহাদেবের আশীর্বাদ থাকে। মানুষের মনোকামনার থেকে শুরু করে মানুষের আর্থিক স্থিতি, নির্ধনতা দূর হবে, আর্থিক স্থিতি সবল হবে, শত্রু তার জীবন থেকে দূর হবে, মনোকামনা, মনের স্বপ্নগুলিও পূর্ণ হবে যদি এই তিনটি গাছের শিকড়কে ধারণ করা যায়। বিশেষ দিনে, শুভ দিনে, মহাশিবরাত্রির দিন বা যে কোনো সোমবারে এই তিনটি গাছের শিকড়কে যদি ধারণ করতে পারেন। এর উপরেও যে গ্রহ আপনার জীবনে হঠাৎ করে জীবনে সমস্যা সৃষ্টি করছে, আপনার ভালো চলছিল, উপার্জন ভালো ছিল, কাজকর্ম ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারছেন না যে কি করে আপনার জীবনে উপার্জন কমে গেছে, জীবনে এক পর এক আপনার জীবনে সমস্যা সৃষ্টি হতে চলছে, আর্থিক স্থিতি আপনার অনেক বেশি দুর্বল হয়ে গেছে। এই সকল কারণ হয়ে থাকে রাহু কেতুর দোষ থাকলে, রাহু কেতুর যদি খারাপ দোষ থাকে, শনির যদি খারাপ প্রভাব থাকে, তাহলে হয়ে থাকে। বলা হয় যে রাহু এমন একটি গ্রহ যে রাহু যখন মানুষকে দেয়, মানুষকে যখন দিয়ে থাকে, রাহু এত বেশি দিয়ে থাকে যে মানুষ নিজে সামলাতে পারে না বা মানুষ কল্পনা করতে পারে না। কল্পনার বাইরে মানুষ রাহুকে দিয়ে থাকে। কিন্তু রাহু যখন আপনার উপর খারাপ দশা দিবে, খারাপ দৃষ্টি ফেলবে, সেই সময় সেই ব্যক্তি রাতারাতি সেই ব্যক্তি গরিব হয়ে ওঠে। একজন ধনী ব্যক্তিও রাতারাতি পথে নেমে আসে যদি রাহুর খারাপ দশা থাকে। এবং শনির যদি খারাপ দশা থাকে, তাহলে আপনি বুঝতেই পারছেন শনির খারাপ দশাতে আপনার জীবনে অনেক ধরনের কষ্ট আসবে। আর্থিক কষ্ট তো আপনার জীবনে থাকবেই, তার উপরেও আপনার জীবনে বিভিন্ন ধরনের সামাজিক কষ্ট, বিভিন্ন ধরনের সমস্যা আপনার জীবনে থাকবে। তো আজকে জেনে নিন কোন সেই তিনটি গাছ, যে গাছ আমরা ব্যবহার করলে আমাদের জীবনে অতি বেশি উন্নতি হবে। প্রথম যে গাছটি, সেই গাছটি হচ্ছে স্বামী গাছ। স্বামী গাছের সঙ্গে আমরা সকলেই পরিচিত এবং স্বামী গাছ মহাদেবকে নিবেদন করলে মহাদেব অতি সন্তুষ্ট হয়ে থাকে। প্রতি সোমবারে যদি স্বামী গাছ আপনি মহাদেবের কাছে নিবেদন করুন, স্বামী গাছের পাতা যদি আপনি নিবেদন করছেন মহাদেবকে, যদি জল অর্পণ করার পর, তাহলে সেই ব্যক্তির জীবনে সকল দুঃখ, কষ্ট, দুর্দশা শেষ হয়ে যায়। স্বামী গাছ পেলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয় এবং ব্যক্তির উপর কৃপা দৃষ্টি ফেলে থাকে।
থাকে। তো আপনাকে স্বামী গাছের শিকড় আপনি এনে যদি আপনি গলায় ধারণ করছেন, আপনি গলায় ধারণ করলে আপনার মনোকামনা পূর্ণ হবে। যে ব্যক্তি স্বামী গাছের শিকড় এনে গলাতে ধারণ করে সেই ব্যক্তির মনের মনোকামনাগুলি পূর্ণ হয়, তার ইচ্ছাগুলি খুব সহজেই পূর্ণ হয়ে থাকে। মনের প্রতিটি স্বপ্নকে পূর্ণ করার জন্য সেই ব্যক্তি বিভিন্ন পথ খুঁজে পায়। জীবন থেকে সকল ধরনের আর্থিক সমস্যাও সেই ব্যক্তির দূর হয় যে ব্যক্তি স্বামী গাছের শিকড় এনে ধারণ করে থাকে। স্বামী গাছের শিকড় আপনি যখনই আনতে যাবেন সেই ক্ষেত্রে একটি নিয়ম আপনার অবশ্যই পালন করতে হবে। স্বামী গাছের সামনে গিয়ে আপনাকে দুহাত জোরে আপনাকে প্রার্থনা করতে হবে যে আমি আপনার থেকে এক টুকরো শিকড় নিয়ে যাব এবং আমার মনোকামনাগুলি যাতে পূর্ণ হয় তার জন্য আমাকে আপনি অবশ্যই কৃপা দেবেন। এইভাবে আপনি প্রার্থনা করে স্বামী গাছের এক টুকরো শিকড় আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে মহাশিবরাত্রির দিন বা কোনো বিশেষ দিনে, শুভ দিনে বা আপনি কোনো সোমবারে এই শিকড় আপনি রূপোর তাবিজে বা আপনি তামার তাবিজে আপনি সেটিকে ধারণ করুন আপনার গলায়। এতে আপনার মনোকামনাগুলি পূর্ণ হবে। এখন 2 নম্বর যে গাছ হচ্ছে সেটি হচ্ছে ধুতরা ফুলের গাছ। ধুতরা ফুলের সঙ্গে আমরা সকলে পরিচিত এবং ধুতরা ফুল মহাশিবরাত্রির দিন বলা হয় নিবেদন করলে মহাদেব খুব বেশি সন্তুষ্ট হয়ে থাকে সেই ভক্তের উপর যে ভক্ত ধুতরা ফুল একটি মহাদেবকে নিবেদন করে থাকে। তো ধুতরা ফুলের মধ্যে অনেক ধরনের রং থাকে, তার ভিতর যদি আপনি কালো ধুতরা এক ধরনের ফুল আছে, সেই কালো ধুতরা ফুলের যদি আপনি শিকড় পাবেন তাহলে আপনার জন্য অতি উত্তম। অন্যথা আপনি যে কোনো ধুতরা ফুলের আপনি শিকড় এনে আপনি সোমবারে বা মহাশিবরাত্রির দিন বা কোনো বিশেষ শুভ দিনে এনে যদি আপনি গলায় ধারণ করছেন তাহলে আপনার জীবনে থাকা সেই শত্রু ধ্বংস হবে। অনেক সময় আমাদের জীবনে এমন অনেক গোপন শত্রু থাকে যে শত্রু আমাদের সঙ্গে চলাফেরা করে, মেলামেশা করে, কিন্তু আমাদের এতটাই ক্ষতি করতে থাকে যে আমরা তাদেরকে চিনতে পারি না। যদি আপনার জীবনে শত্রু রয়েছে এবং শত্রু দ্বারা আপনি পীড়িত, শত্রু দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, শত্রুর হিংসা করছে আপনার উপর, সেই ক্ষেত্রে ধুতরা ফুল গাছের একটি শিকড় এনে আপনি ধারণ করুন। আপনার শত্রু আপনাকে কোনোদিনও পরাজিত করতে পারবে না, আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। 3 নম্বর যে গাছটি, সেই গাছটি হচ্ছে চম্পা ফুলের গাছ। চম্পা ফুলের গাছ এমন একটি গাছ, বলা হয় যে চম্পা ফুলের গাছে স্বয়ং মা লক্ষ্মী থাকে। তো চম্পা ফুলের গাছ যখন এনে আপনি ধারণ করবেন সেই সময় লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকবে, মহাদেবের কৃপা আপনার উপর থাকবে। চম্পা ফুলের গাছ এনে ধারণ করলে ব্যক্তির জীবনে অর্থ সংকট দূর হয়। সেই ব্যক্তি অর্থ হানি থেকে বাঁচতে পারে যে ব্যক্তি চম্পা ফুলের গাছের শিকড় এনে ধারণ করে। চম্পা ফুলের গাছের শিকড় এনে আপনি যদি সোমবার দিন ধারণ করছেন বা কোনো বিশেষ শুভ দিনে ধারণ করছেন বা আসছে মহাশিবরাত্রিতে যদি আপনি ধারণ করেন তাহলে আপনার উপর লক্ষ্মীর কৃপা থাকবে এবং আপনার জীবন থেকে নির্ধনতা শেষ হবে, আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হবে, অর্থ কষ্ট শেষ হবে, অর্থ সংকট শেষ হবে। চম্পা ফুলের গাছ এমন একটি গাছ, বলা হয় যে চম্পা ফুলের গাছের শিকড় ধারণ করলে আপনার উপর টাকার বৃষ্টি হবে এবং চম্পা ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সর্বদা আপনার বাড়ির উপর পজিটিভ এনার্জি থাকবে, সর্বদা আপনার বাড়ির উপর পজিটিভ এনার্জি থেকে আপনার বাড়ির থেকে নেগেটিভ এনার্জিগুলি দূর হবে। যে বাড়িতে চম্পা ফুলের গাছ থাকে সেই বাড়ির উপর লক্ষ্মীর কৃপা থাকে, লক্ষ্মীর শুভ দৃষ্টি সেই বাড়ির উপর থাকে যে বাড়ির উপর চম্পা ফুলের গাছ থাকে। তো চম্পা ফুলের গাছের শিকড়ও আপনি এনে ধারণ করুন, এতে আপনি লক্ষ্মীর কৃপা পাবেন, মহাদেবের কৃপা পাবেন। এই 3টি গাছের শিকড় এনে ধারণ করলে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে, আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হবে, আপনার জীবন থেকে কষ্ট, দুঃখ সকল কিছু শেষ হবে। জীবনে উন্নতি এবং জীবনে সাকসেস পাওয়ার আপনি বিভিন্ন ধরনের রাস্তা আপনি পাবেন এবং বিভিন্ন সুযোগ পাবেন আপনার জীবনে উন্নতি করার, জীবনে অর্থ উপার্জন করার জন্য। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক একটি করবেন, শেয়ার একটি করবেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।